হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। লাস্ট ডে আমি একটা ব্লগ আপলোড করেছিলাম, এটাতে বলেছিলাম আমার সেজো ভাবির বোনের গায়ে হলো। তো এটা ছিল হচ্ছে ওয়েডিং ডে, মানে বিয়ের দিন। তো বিয়ের দিনের মেকআপটাও কিন্তু আমি নিজেই করেছি। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আমার মেকআপটা কেমন হয়েছে। আমি চেষ্টা করি অ্যাকচুয়ালি মেকআপ করার, বাট জানি না কতটুকু হয়। তো সবাই মোটামুটি বলে যে ভালোই হয়, এর জন্যই আমি চেষ্টা করি নিজেরটা নিজে করার, ইন্সপায়ার হয়ে। এটা হচ্ছে আমার বোন। তো লাস্ট ডে যখন ওকে আমি দেখিয়েছিলাম, ও বলতেছিল যে তুমি এটা কি ভিডিও করছো, আমাকে দেখতে ভালো লাগছে না, আজকে সুন্দর করে করবা যেন আমি সুন্দর পোজ দিতে পারি অ্যান্ড আমাকে ভিডিওতে ভালো লাগে। তো এর জন্য ও জেনজি টাইপের একটু পোজ দেওয়ার ট্রাই করতেছিল আজকে আর কি। তারপর এখানে ছিল আরো বড় আপু, তারপরে মেঝো ভাবি, আমার ভাতিজি, আর হচ্ছে জিজুপু ছিল, মানে আমার ছোট আপুর হাজবেন্ড। ও এখানে আবার পোজ দিচ্ছিল। সবাইকে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে সুন্দর করে স্টেজটা সাজানো ছিল, আর আমাদের যে ব্রাইডের ফটোশুট চলতেছিল আর কি। ব্রাইডকে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল, ওর মেকআপ, ড্রেসিং, জুয়েলারি সবকিছু একদম টপ নচ ছিল। তো এর জন্য আমি ওকে আগে একটু ভিডিও করে নিলাম, না হলে পরবর্তীতে সুযোগ পেতাম না। ব্রাইডের ভিডিও করার পরে আমরা একটু নিজেদেরকেও ভিডিও করলাম। প্রথমে আমি নিজেকে করছিলাম, পরে আমার আপু বললো আমাদেরকেও একটু করো। এখানে আছে বড় আপু, তারপর আমার ছোট ভাবি, আমরা এখানে একসাথে বসে অপেক্ষা করতেছিলাম। তো এর ভিতরে আমি আমার আপুকে বললাম আমার শাড়িটাও একটু ভিডিও করো, কেমন লাগছে আমাকে একটু দেখাও। আমার শাড়িটা নিয়ে একটা মজার ঘটনা ঘটে। আমি কিছুদিন আগে শাড়িটা কিনেছিলাম অনলাইন থেকে। তো একটা আপু এই বিয়েতে হঠাৎ করে র্যান্ডমলি এসে আমাকে জিজ্ঞেস করছিল যে আপু শাড়িটা কোথা থেকে নিয়েছেন, কোন পেজ থেকে, আর কত নিয়েছে। তো আমার হঠাৎ করে মানে এরকম একটা কোয়েশ্চেন আমি এক্সপেক্ট করতেছিলাম না। তো আমার খুবই হাসি আসছিল। পরে আমি আপুকে প্রাইসটা বললাম, তো আপু বললো যে ও আচ্ছা, আমি তো আরো 500 কমে নিয়েছি। আমি আসলে বুঝতেছিলাম না যে আমার কি রিয়াক্ট করা উচিত। এনিওয়েজ, তো এর ভিতরে ব্রাইডকে তার ইনলজরা হচ্ছে মানে জুয়েলারি পরিয়ে দিচ্ছিল, গোল্ডের জুয়েলারি। তো আমি ওইটাও একটু মাঝে ভিডিও করে নিলাম। তো এখান থেকে এসে আমাদের খাওয়ার জন্য আসলে মানে আমার ফ্যামিলি সবাই আমরা ওয়েট করছিলাম খাওয়ার। এখানে একটা জিনিস হচ্ছে, আমরা যত বড় বিয়ের প্রোগ্রামেই যাই না কেন, আমাদের খাবারের বেঁচে বসার জন্য অবশ্যই ওয়েট করতে হয়। একটা বেজ উঠে যাওয়ার পর আরেকটা বেঁচে বসবো, ওইটার জন্য ওয়েট করতেই হবে, যত বড় বিয়ের দাওয়াতেই আপনি যান না কেন। তো এই তো এখানে আমরা পরে আমাদের ফ্যামিলি সবাই আমরা ওয়েট করছিলাম খাওয়ার জন্য। বিয়ের খাবারটা খুবই ভালো ছিল। খাবারের আইটেমের মধ্যে ছিল কাচ্চি, সাথে ছিল রোস্ট, আর হচ্ছে জালি কাবাব, এন্ড তারপরে ছিল চাটনি, সাথে ছিল হচ্ছে বোরহানি, আর লাস্টে ছিল জর্দা। তো কাচ্চিটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, যদি একটু ড্রাই ছিল, মানে যাদের মশলা আর ঝোল ঝোল কাচ্চি পছন্দ তাদের হয়তোবা ভালো নাও লাগতে পারে, বাট আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। যখন রোস্টটা দিয়ে খেয়েছিলাম তখন বেশ ভালোই লেগেছিল। আর হচ্ছে ওভারঅল সব খাবারগুলাই বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আসলে বেশিক্ষণ বসি না, আমরা চলে আসি আমাদের সেজো ভাবির সাথে দেখা করতে। ওর সাথে নর্মালি আমরা দেখা করার বেশি একটা সুযোগ পাইনি, কারণ হচ্ছে ও যেহেতু অনেক বেশি ব্যস্ত ছিল, ওর সাথে আমরা ওরকম দেখা করার সুযোগ পাইনি। তো ওর থেকে বিদায় নিয়ে আমরা চলে যাই। এখানে আমার বোনের চুলটা কত সুন্দর লাগতেছে, এই জন্য আমি ওকে বললাম যে তোমাকে আরেকটু ভিডিও করি। তো আজকের ভিডিওটা আমি আমার বোনকে ডেডিকেট করতেছি, বিকজ ও ভাবে যে ওকে আমি দেখাই না। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।